গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিল্লির একটি সেফ হাউসে আছেন তিনি। এদিকে হাসিনার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, কেউ পলাতক, কেউ বা কারাগারে বন্দী। এরই মধ্যে কেউ কেউ আবার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। ফাঁস হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ফোন আলাপ। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসান মাহমুদ বলছেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে সেটির বিরুদ্ধেও বিএনপির অবস্থানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এ সময় সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসাথে কাজ করবেন কিনা। প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য যে কোনো দলের সাথে কাজ করতে আগ্রহী। আমরা ২০০৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সে সময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। ১ বছর পর ২০০৭ সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে সে সময় যে অস্বাভাবিক সরকার, তার বিরুদ্ধে বিএনপি সহ একসাথে আমরা আন্দোলন করেছি। হাসান মাহমুদের এই বক্তব্যকে স্ববিরোধী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ গেল ১.৫ যুগে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কের শুধু বৈরিতাই দেখেছে জনগণ। তাই হঠাৎ করে বিএনপির প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই।